আজ রাতে ডিনারে খেয়েছিলাম পরোটা আর ছানার কোপ্তা। তোমরাও যদি আমার মতো এই ছানার কোপ্তা খেতে চাও তো বানিয়ে ফেলো আমার এই রেসিপিটা ফলো করে। 1 লিটার দুধ থেকে এতটা ছানা বেরিয়েছে। ছানার উপর দিয়ে দিলাম খানিকটা ময়দা, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো আর লবণ। ভালো করে নরম হাতে সুন্দর করে মেখে ফেলতে হবে, আর তারপর হাতে তেল মেখে প্রত্যেকটা গোল গোল বলের মতো চ্যাপটা শেপ দিতে হবে। আমি এই বলগুলোকে গোল শেপ দিয়েছি, চাইলে তোমরা লম্বা আকারেও করতে পারো। কড়াইয়ে তেল গরম করে প্রত্যেকটা বল ছেড়ে দিলাম, আর তারপরে লাল লাল করে দুপিঠ ভেজে নিলাম। যখন দেখবে যে দুদিক পুরো ব্রাউন হয়ে গেছে তখন তুলে নেবে। তারপর কড়াইয়ে আবার একটু তেল দিয়ে এবার তো মশলা বানাতে হবে। টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, 4 টুকরো রসুন, 2 টুকরো আদা ভালো করে একটু ভেজে নিলাম। তারপর মিক্সচারে খানিকটা মগজদানা দিয়ে এর একটা সুন্দর মিক্স বানিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল গরম করে যে মিক্সচারটা তৈরি করেছিলাম ওটা ঢেলে দিলাম। তারপর একে একে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর কালারের জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দেবো লবণ আর অল্প পরিমাণে চিনি। কাপ মতো জল ঢেলে দিলাম, এটা গ্রেভি গ্রেভি ভালো লাগে। আর তারপর জলটা ফুটে যেতে ছানার বলগুলোকে একে একে ছেড়ে দিলাম। তারপর ওপর থেকে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। আমার পছন্দের ছানার কোপ্তা তৈরি হয়ে গেছে। এবার আর কি, রুটি, পরোটা, বাটার নান যা কিছুর সঙ্গেই খাওয়া যায় এটা। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও, আর বাড়িতে বানিয়ে তোমরাও একবার ট্রাই করো। আমি বলছি খুব ভালো লাগবে।